সর্ষে ভরা চাল কুমড়ো। চলেন নতুন কিছু শিখাই। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমরা এখানে নিয়ে নিচ্ছি সাদা সরিষা, সাথে একটু কাঁচামরিচ আর রসুন সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দেখেন এই চাল কুমড়োগুলোকে আমি স্লাইস করে কেটে ভিতর দিয়ে আবার একটু স্লাইস করে নিচ্ছি। শেষ পর্যন্ত স্লাইস করব না, কারণ আমি এটার ভিতরেই কিন্তু এই সরিষা বাটাটা দিব। যাদের মুখে একদমই রুচি নেই, আশা করি আমার রেসিপিটি ফলো করবেন, ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো এই স্লাইস করে নেওয়া কুমড়োগুলো আমরা কিন্তু একটু হালকা একটু ভাপ দিয়ে নেব, পুরোটা দিব না, তাহলে কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে। তারপর দেখেন আমি এখানে গোলাটা রেডি করে নিয়েছি। এখানে আমি বেসন, চালের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে নিয়েছি। তারপর এই যে ভাপ দিয়ে নেওয়া যে চাল কুমড়োগুলো, এগুলো নিয়ে নিয়েছি। তো তারপর দেখেন এই স্লাইস করা কুমড়োগুলো একদম দেখেন কেমন রসালো মনে হচ্ছে যে এইভাবে এই কুমড়োগুলোর ভিতরেই কিন্তু আমি সরিষা বাটাটা ব্যবহার করছি। তো দেখেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করে নেবেন। চামচ দিয়ে মাঝখানে দিয়ে এটা কিন্তু ফিল করে দিচ্ছি। তারপরে যে বাড়তি যে অংশটা, এটা কিন্তু হাত দিয়ে আমি সরিয়ে নেব, নাহলে আবার ভাজার সময় দেখা যাবে যে এটা বের হয়ে যাবে। তো সবগুলো কুমড়োতেই আমি কিন্তু ঠিক সেম প্রসেসে পুরটা দিয়ে নেব। পুর বলতে এখানে আমি কিন্তু সরিষা দিয়ে নিয়েছি, সরিষা সাথে একটু রসুন আর কাঁচামরিচ আর হালকা একটু লবণ দিয়েছি, যেটা স্বাদটা বাড়ানোর জন্য। তো সবগুলা কুমড়ো দেখেন আমার কিন্তু ফিল করা হয়ে গেছে। তারপর আমি চলে যাব চুলায়, সেখানে আমি আপনাদের ভাজাটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই হচ্ছে আমার বেসনের গোলাটা। এটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, এভাবে করে ভেজে নিচ্ছি আমি। তো আমি যে একটা ভুল করেছিলাম, আমার কড়াইটা ছিল একদম নতুন, যেটাতে দেওয়ার পর অনেকটা আটকে গিয়েছিল। তো দেখেন ফাইনালি এই হচ্ছে আমার কুমড়োর বড়া বা সর্ষে ভরা কুমড়ো, যে যাই বলেন। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।